হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সৌমদী ভট্টাচার্য। তো আজকের এই ভিডিওতে আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এক্সামগুলো হয়ে থাকে, সেটা পিএসসি হোক বা সেটা আ পুলিশের কোনো এক্সাম হোক, সেখানে যে জিকে জিএস থেকে কোয়েশ্চেন হয়ে থাকে, কোন টপিকগুলোকে সবথেকে বেশি কোয়েশ্চেনে এসে থাকে, সেই কোন টপিকগুলো, সেগুলোর ডিটেলস আজকে বলব এই ভিডিওতে। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং সায়েন্সের কোন জায়গাগুলো থেকে কোয়েশ্চেন এসে থাকে। তোমরা ভিডিওটা পুরোটা দেখো। আমি মনে করি তোমাদের এই ভিডিওটা অনেক বেনিফিশিয়াল হবে, কারণ আমি অনেক খেটে এই জায়গাটা তৈরি করেছি, মানে এই নোটটা তৈরি করেছি। নোট যাই বলে, একটা অ্যানালিসিস টাইপের, এবং আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখেছি কোন জায়গাগুলো পড়ছে। তোমরা শেষ অবধি দেখো, তোমরা নিজেরাই রিয়ালাইজ করতে পারবে যে সত্যি এই জায়গাগুলো থেকেই কোয়েশ্চেন হয়ে থাকে। কারণ তোমরা নিশ্চয়ই কোনো একটা এক্সাম দিয়েছো, সেখানে নিশ্চয়ই এই টপিকগুলো পাবে, তো তোমরা কানেক্ট করতে পারবে। তো যদি তোমরা কোনো কম্পিটিটিভ লাইনের প্রিপারেশন করে থাকো, হোপফুলি করছো, তাহলে এই চ্যানেলটা তোমাদের জন্য। আমি আমার তরফ থেকে পুরো চেষ্টা করে থাকি তোমাদেরকে হেল্প করার, বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমভাবে। এবং আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো, যেখানে আমি নোট শেয়ার করে থাকি। আর আজকের যে এই লেখাগুলো, এগুলো আমি নোট আকারে বা পিডিএফ আকারে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো শুরু করা যাক যে হিস্ট্রির থেকে কোন টপিকগুলো থেকে কোয়েশ্চেন বেশি এসে থাকে। তো হিস্ট্রি দেখো, বেদ টপিকটা, মহাজনপদ, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম থেকে, মগধ রাজ্য। মগধ রাজ্যের মধ্যে কোনগুলো না, সংস্থাপক, অন্তিম শাসক এবং ইম্পর্ট্যান্ট নেম। ঠিক আছে, মানে মগধ রাজ্যের যে সমস্ত শাসকরা রয়েছে তাদের কিছু কিছু নেম থাকবে, যেমন অমিত্রাঘাত, তারপরে শ্রেনিক। হ্যাঁ, এই সমস্ত যে নামগুলো, এগুলো দেখবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষায় খুব বেশি করে এসে থাকে। তো অন্তিম শাসক, কে সংস্থাপক, এগুলো করবে। ওকে, দিল্লি সালতানাতে এসে যায়। তারপরে হচ্ছে যে শাসকের ইম্পর্টেন্ট ফ্যাক্টস এবং তার রাজ্যকাল, তার রাজত্বকাল কতটা ছিল এবং সেই শাসক কি ইম্পর্টেন্ট কোনো কাজ করেছেন, হয়তো কেউ তাদের ক্যাপিটাল ট্রান্সফার করেছেন বা কেউ কিছু স্থাপনা করেছেন, তো সেইগুলো খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, সেইগুলো বেশি করে করবে দিল্লি সালতানাত বংশ থেকে। আচ্ছা, এরপর আসছি গোলাম বংশ। গোলাম বংশ থেকেও সেম একদম, যে শাসকের কি ইম্পর্টেন্ট ফ্যাক্ট রয়েছে এবং তার রাজত্বকাল কতটা ছিল, কি ইম্পর্টেন্ট যুদ্ধ তারা লড়েছে, ঠিক আছে, সেইগুলো ডেট কার সাথে হয়েছে, এইগুলোই তোমরা মূলত করবে। ঠিক আছে, এইগুলো থেকেই দেখবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের, সেটা পুলিশ পরীক্ষা বলো বা সেটা তোমার পিএসসির কোনো এক্সাম হোক, এইখান থেকে এক্সামগুলোতে কোয়েশ্চেন এসে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে যে বিভিন্ন গভর্নর জেনারেলদের ইম্পর্টেন্ট ফ্যাক্ট। দেখবে বিভিন্ন সময় বিভিন্ন গভর্নর জেনারেল, লর্ড হার্ডিং, মিন্টো, কার্জন, বিভিন্ন রকমের কাজ করে গেছেন। লর্ড ডালহৌসি যেমন আমাদের টেলিগ্রাফ পোস্টের জনক, তারপর হচ্ছে যে রেলপথে, তো এই ফ্যাক্টগুলো খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায় বিভিন্ন গভর্নর জেনারেলদের থেকে। তো সেইগুলো করবে, হোপফুলি বুঝতে পারছো। ইম্পর্টেন্ট বিদ্রোহ, তার সাল এবং নেতা। ঠিক আছে? বিভিন্ন বিদ্রোহ বিভিন্ন সময় হয়েছে। তো পাইক বিদ্রোহ হয়েছে, সাঁওতাল বিদ্রোহ হয়েছে। সেই সমস্ত বিদ্রোহের কারা নেতা, তাদের মানে যুদ্ধটা কোন সালে হয়েছে, তো সেই সমস্তগুলো ইম্পর্টেন্ট, সেগুলো করবে। আচ্ছা, গান্ধী যুগ। গান্ধী যুগ থেকে আমি কিছু সিলেক্ট করে নিই, তার কারণ হচ্ছে নলেজটা থাকা দরকার। ১৯১৫, গান্ধী যুগটা শুরু হচ্ছে ১৯১৫ থেকে। বাট ১৯০০ সাল থেকে যে সমস্ত ফ্যাক্টগুলো হচ্ছে, যেমন ১৯০৫, ১৯০৬, ঠিক আছে? বঙ্গভঙ্গ, তারপরে মুসলিম লীগ স্থাপনা, বিভিন্ন সালে বিভিন্ন রকম ফ্যাক্ট হয়েছে। ১৯০৭ এ সুরাত অধিবেশন হয়েছে। তো এইগুলো ইম্পর্টেন্ট। তাই গান্ধী এরাটা পুরোটা ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে? কারণ এখান থেকে ছোট, ছোট অনেক কোয়েশ্চেন হয়ে যায়। ঠিক আছে? এরপরে ইম্পর্টেন্ট সংগঠন ও সংস্থাপক। ঠিক আছে? মানে এটা আমি বলতে চাইছি কোনগুলো? এই যে আর্য সমাজকে স্থাপনা করেছে, তারপরে হিন্দু আম আ হিন্দু সভা, এই সমস্ত কোয়েশ্চেনগুলো আ কে আ হয়ে থাকে, বিভিন্ন রকমের সংস্থাপক যেগুলো। ঠিক আছে? বুঝতে পারছো হয়তো। আচ্ছা, কংগ্রেসের অধিবেশন থেকে খুব ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন এসে থাকে। মূলত মানে কোন অধিবেশনে, কিছু, কিছু ইম্পোর্টেন্ট অধিবেশন আছে, সেইগুলোই মূলত করতে হয়। সব করতে হয় না, সব করা সম্ভবও না। ঠিক আছে? যেমন কোন অধিবেশনে জনগণ মন অধিকে নেওয়া হয়েছিল, কোন অধিবেশনে বন্দে মাতরম গাওয়া হয়েছিল, বা ১ম ৪ টে যে অধিবেশন আছে যেখানে ৪ জন ভিন্ন, ভিন্ন আ সে সভাপতি ছিলেন, সেইগুলো ইম্পোর্টেন্ট। ওকে। আচ্ছা, ইম্পোর্টেন্ট হিস্টোরিক্যাল বুকস যেগুলো আছে, সেটা খুব ইম্পোর্টেন্ট। ঠিক আছে? হিস্টোরিক্যাল বুকস থেকে কোয়েশ্চেন হয়ে থাকে। প্রমুখ রাজবংশ ও সংস্থাপক। ঠিক আছে? বিভিন্ন রাজবংশ বিভিন্ন সময় স্থাপনা হয়েছে এবং তাদেরকে কে স্থাপনা করেছেন, সেইগুলো ইম্পোর্টেন্ট। তো এই হয়ে গেল হিস্ট্রি। ওকে? তো হোপফুলি হিস্ট্রিটা আমি বোঝাতে পেরেছি। এরপরে বলব জিওগ্রাফি। সো জিওগ্রাফিতে যে পার্টটা থেকে সবথেকে বেশি কোয়েশ্চেন হয়ে থাকে, সেগুলোই আমি বলি। আচ্ছা, সোলার সিস্টেম খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। ঠিক আছে? রকস, ঠিক আছে? ভলক্যানো ইম্পর্ট্যান্ট টপিক। কন্টিনেন্ট খুব একটা বেশি আসে না, সেজন্য কাটা রেখেছি। বাট তোমাদের সময় থাকলে পড়তে পারো। বায়ুমণ্ডলের স্তর খুব ইম্পর্ট্যান্ট টপিক, এখান থেকে কোয়েশ্চেন ভালোই হয়। ইম্পর্ট্যান্ট জলসন্ধি, নদীর তীরে শহর ইম্পর্ট্যান্ট।
ক্যাপিটাল ও কারেন্সি খুব ইম্পর্টেন্ট। তারপরে ভারতের সীমানা, এখান থেকে অনেক কোয়েশ্চেন হয়। ভারতের পর্বত থেকে কোয়েশ্চেন তো ডেফিনেটলি থাকে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সামে তোমরা দেখে থাকবে। ভারতের নদী থেকে কোয়েশ্চেন ডেফিনেটলি থাকে, লেকস, আবহাওয়া, মাটি থেকে কোয়েশ্চেন, মানে ভারতের মাটি যেগুলো আর কি, ভারতের আবহাওয়া, ভারতের লেক, ওগুলো। সবুজ বিপ্লব ও ক্রান্তি, ঠিক আছে, সবুজ বিপ্লব সম্পর্কে খুব ইম্পর্টেন্ট পড়া দরকার, ঠিক আছে না, কোন বিপ্লবটি কিসের সাথে, যেমন হচ্ছে কালো ক্রান্তি, তারপর হচ্ছে সিলভার ক্রান্তি, এগুলো কিসের সাথে যুক্ত সেইগুলো, ঠিক আছে, সেগুলো খুব ইম্পর্টেন্ট সবুজ বিপ্লবের সাথে। কৃষি অনুসন্ধান কেন্দ্র খুব আসে, বিভিন্ন যে অনুসন্ধান কেন্দ্রগুলো আছে সেগুলো। ভারতের খনিজ খুব ইম্পর্টেন্ট, মানে যে কোন খনিজে কোন স্টেটটা মানে টপ র্যাঙ্কে করছে, কয়লাতে কোন স্টেট টপ করছে, বা তারপরে ম্যাঙ্গানিজে কে কোন স্টেট টপ করছে, এইগুলো, ঠিক আছে। ভারতীয় জনগণনা খুব ইম্পর্টেন্ট টপিক, সমস্ত এক্সামে কোশ্চেন হয়ে থাকে ভারতীয় জনগণনা থেকে, ঠিক আছে। তারপর হচ্ছে নদীঘাটি পরিযোজনা যেগুলো হয়ে থাকে সেটা। ন্যাশনাল পার্ক থেকে খুব কোশ্চেন হয়, ড্যামস এবং জলপ্রপাত, ওকে। এই টপিকগুলো, এগুলো হচ্ছে ভূগোলের খুব মোস্ট ইম্পর্টেন্ট টপিক, অনেকটা স্ট্যাটিক টাইপের হয়ে থাকে এগুলো, বাট ভূগোলের মধ্যেই এগুলো পড়ে, ওকে। সো ভূগোলের লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে বিভিন্ন শহরের উপনাম, খুব ইম্পর্টেন্ট, অনেক সময় চলে আসে বিভিন্ন, মানে বাগিচা শহর কোনটিকে বলা হয়, তারপরে হচ্ছে যে পাহাড়ের রানী কোনটিকে বলা হয়, এই ধরনের কোশ্চেনগুলো আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে পলিটি থেকে কোন কোন জায়গাগুলো থেকে খুব বেশি কোশ্চেন আসে সেটা আমি বলে দিই। সোর্স অফ কনস্টিটিউশন, মানে আমাদের সংবিধানের বিভিন্ন সোর্সগুলো, ডিপিএসপি কোথায় থেকে নিয়েছি, মৌলিক কর্তব্য কোথায় থেকে নিয়েছি, এইগুলো, ওকে। ইম্পর্টেন্ট আর্টিকেল 1 থেকে 51 পর্যন্ত ভালোভাবে করবে। তারপরে কিছু আর্টিকেল আছে যেমন হচ্ছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, তারপর হচ্ছে প্রেসিডেন্ট, পিএম, বাজেট, বৈঠক, ইউপিএসসির আর্টিকেল, ফিনান্স কমিশন, মানি বিল, এই সমস্ত যে আর্টিকেলগুলো আছে এগুলো জানবে, অনেক সময় আর্টিকেল তুলে কোশ্চেন করে দেয়। আর 1 থেকে 51 পর্যন্ত ভালোভাবে করতে হবে, ঠিক আছে, কারণ অনেক ভেতর থেকেও কোশ্চেন চলে আসে 1 থেকে 51-এর মধ্যে যেগুলো আছে। আচ্ছা, এরপর হচ্ছে নিয়োগ ও শপথ, দেখবে এইটা খুব ইম্পর্ট্যান্ট টপিক, যে নিয়োগ কে করে থাকে এবং শপথ কে দেয়, ঠিক আছে, বুঝতে পারছো হয়তো। সুপ্রিম কোর্টের জাজকে কে নিয়োগ করে, কে শপথ দেয়, এই সমস্ত কোশ্চেনগুলো আর কি, ঠিক আছে। আচ্ছা, অনুসূচি 1 থেকে 12, ঠিক আছে, যেগুলো আছে সেগুলো ভালোভাবে করতে হবে। মূলত পলিটি থেকে এই পার্টগুলোই কভার হয়ে থাকে। এছাড়া অনেক ভেতর থেকে কোশ্চেন হতেই পারে, টাফ কোশ্চেন, তার জন্য বেসিক নলেজ প্রয়োজন, বা মানে মানে আর কি পুরোটা পড়া প্রয়োজন, বাট এইগুলো পড়লে মোটামুটি আমার মনে হয় কমন পাওয়া যাবে এইগুলো থেকে, ঠিক আছে, এইগুলোই আর কি পলিটিতে থাকে, ওকে। আচ্ছা, এরপরে সায়েন্স পার্টটা বলি, একসাথে করে নিয়েছি সায়েন্স পার্টটা। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে এসআই যে ইউনিটগুলো আছে, দেখবে প্রত্যেকটা এক্সামই থাকে, সেটা মানে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সামে এই ইউনিট থেকে কোয়েশ্চেন থাকেই থাকে। বিভিন্ন মাপক যন্ত্র যেগুলো আছে, ঠিক আছে। আচ্ছা, ইম্পর্টেন্ট থিওরি থেকে কোয়েশ্চেন হয়, বুঝতে পারছি ইম্পর্টেন্ট থিওরি কোনগুলো, সেগুলো থেকে। কেমিক্যাল নেম এবং হচ্ছে ফর্মুলা কোয়েশ্চেন ডেফিনেটলি থাকে। আচ্ছা, পিরিয়ডিক টেবিল থেকে কোয়েশ্চেন ডেফিনেটলি থাকে, ওকে। এরপর হচ্ছে বিজ্ঞানের বিভিন্ন শাখা, ঠিক আছে, বিজ্ঞানের বিভিন্ন শাখা। তারপর হচ্ছে রোগ, ডিজিজ, ভিটামিন, মানব শরীর, মানব শরীর থেকে আজকাল কোশ্চেন অনেক বেশি আসছে, যেমন হচ্ছে নার্ভ সিস্টেম, বোন, পাচনতন্ত্র, এই পার্টগুলো আর কি, ওকে। তারপরে বিভিন্ন যন্ত্রের আবিষ্কর্তা, বিভিন্ন যন্ত্র যে সমস্ত আবিষ্কর্তা সেগুলো পড়তে হবে। গুরুত্বপূর্ণ খোঁজ, ঠিক আছে, ওই আর কি আবিষ্কর্তার মধ্যেই পড়ছে। বা এছাড়া বিভিন্ন ফিজিক্সে দেখবে অনেক ইনভেনশন থাকে, সেইগুলো বলতে চাইছি আর কি। ধাতু ও আকরিক খুব ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন বারবার হয়, বিভিন্ন ধাতু ও তার আকরিক, ঠিক আছে। হেমাটাইট কার আকরিক, এরকমভাবে কোন ধাতুর আকরিক, এরকমভাবে বলে কোয়েশ্চেনগুলো আসে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে মিশ্র ধাতু, মিশ্র ধাতু থেকে কোয়েশ্চেন হয়, মানে যেমন হচ্ছে যে এরকম সোল্ডার, এই ধাতুটি কোন দুটো ধাতুর সংমিশ্রণে তৈরি, এই ধরনের কোয়েশ্চেনগুলো আর কি, ঠিক আছে। তারপরে ফিউজ তার কোন দুটি ধাতু মিলে তৈরি, এই সমস্তগুলো। বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গ, এখান থেকেও কোয়েশ্চেন খুব ভালোই হয়, ঠিক আছে। তো এই গেল মূলত সায়েন্স পার্টটা। আচ্ছা, এরপরে আমি স্ট্যাটিক পার্টটা বলি, খুব ইম্পর্টেন্ট জায়গা, যেখান থেকে খুব বেশি কোয়েশ্চেন হয় এবং আমি সমস্ত কিছুটা ভালোভাবে দেখে তারপরে নিয়ে এসেছি। তো দেখে নাও, ভারতের প্রথম যেটা, মানে ভারতের প্রথম, আচ্ছা, লম্বা, ছোট, বড়, যেটা হয়ে থাকে, লংগেস্ট, হাইয়েস্ট, টলেস্ট, ওইগুলো। রামসার সাইট, হেরিটেজ সাইট যেগুলো আছে, আঞ্চলিক উৎসব এবং হচ্ছে নৃত্য, ওকে। বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ব্যক্তি, নৃত্যের সাথে যুক্ত ব্যক্তি, বিভিন্ন সদর দপ্তর খুব ইম্পর্টেন্ট, এবং অনেক সময় স্থাপনাটাও জিজ্ঞেস করে, স্থাপনা। আচ্ছা, সমাধিস্থল, সমাধিস্থল মানে হচ্ছে যেমন হচ্ছে যে আহ, মহাত্মা গান্ধী, তারপরে হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, এই সমস্ত ব্যক্তিদের যে সমাধিস্থলগুলো রয়েছে সেইগুলোর নাম, ঠিক আছে। সাইন্টিফিক নেম, অনেক সময়
ধানের বিজ্ঞানসম্মত নাম, যেমন আগেরবার কলকাতা পুলিশ এক্সামই এসেছিল। ধান, গম, খুব জেনুইন যেগুলো আর কি, খুব বেশি টাফে যাওয়ার দরকার নেই, জেনুইন যেগুলো সেইগুলোর সায়েন্টিফিক নেম মোটামুটি জেনে রাখলেই হবে। ওকে, এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ দিবস, ঠিক আছে, মানে ডেজ, বিখ্যাত মন্দির বিভিন্ন স্টেটে, গবেষণাগারের লিস্ট, তারপর হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ, বুকস এবং অথর, নিকটবর্তী দেশের জাতীয় খেলা, বিভিন্ন স্পোর্টস টার্মোলজি যেগুলো আছে খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন খেলার সাথে যুক্ত শব্দ আর কি, ঠিক আছে, প্লেয়ার্স ইন স্পোর্টস মানে বিভিন্ন স্পোর্টসে কতজন প্লেয়ার খেলে সেগুলো, অন্তর্রাষ্ট্রীয় সীমানা, ঠিক আছে, সীমানা মানে হচ্ছে যে থাকে না যে র্যাডক্লিফ লাইন, তারপরে ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সাথে সীমানা করে, এই ধরনেরগুলো কোশ্চেনগুলো। ভারতীয় ব্যক্তির লোকপ্রিয় উপনাম, উপনাম মানে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন রকমের উপনাম রয়েছে, ঠিক আছে, সেগুলো মানে দেশবন্ধু নামে কে পরিচিত, তারপর হচ্ছে লোকমান্য বালগঙ্গাধর তিলক, তো লোকমান্য নামে কে পরিচিত, এই ধরনের কোশ্চেনগুলো। কোন ক্ষেত্রে কোন পুরস্কার দেওয়া হয় সেটা খুব ইম্পর্টেন্ট, যেমন পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, প্রিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, এইগুলো। ওকে, প্রথম ভারতীয় প্রাপক, এবং সবথেকে ইম্পর্টেন্ট যে অনেক সময় কোশ্চেন হয়ে যায় যে প্রথম ভারতীয় যে এই পুরস্কারটা পেয়েছেন সেটা জেনে রেখো, সেটাও দরকার হয়। আচ্ছা, খুব বেশি আছে এই স্পোর্টসম্যানের জীবনী, এটা মানে খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এক্সামে তুমি দেখবে কখনো মেরি কমের দিয়ে দিচ্ছে, কখনো বা পিভি সিন্ধুর দিয়ে দিচ্ছে, ঠিক আছে, এই ধরনের কোশ্চেনগুলো আসে। স্পোর্টসম্যান সচিন তেন্ডুলকারের, ভিভিএস লক্ষ্মণের, তো এইগুলো স্পোর্টসম্যানের জীবনী। ওকে, আচ্ছা, এরপরে কারেন্ট অ্যাফেয়ার্স বলি। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে প্রথম হচ্ছে স্পোর্টস রিলেটেড কোশ্চেন ডেফিনেটলি থাকবে, এটা মানে ইম্পর্টেন্ট টপিক, কোন স্পোর্টস কার সাথে হচ্ছে, কোথায় আয়োজন হচ্ছে, ঠিক আছে, বিভিন্ন, সেটা ফিফা ওয়ার্ল্ড কাপ বলো, সেটা এমনি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বলো, বিভিন্ন রকমের হকি, তো স্পোর্টস নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে করতে হবে। আচ্ছা, নতুন নিযুক্তি কী হচ্ছে, ডেফিনেটলি কোশ্চেন হয় কারেন্ট অ্যাফেয়ার্সের, নতুন নিযুক্তি। ফিল্ম রিলেটেড অ্যাওয়ার্ড খুব বেশি আছে, যেমন অস্কার, দাদা সাহেব ফালকে, ফিল্ম ফেয়ার, এই ধরনের কোশ্চেনগুলো, ফিল্ম রিলেটেড অ্যাওয়ার্ড। ওকে, তো এবার দেখো এমনি অ্যাওয়ার্ডস যেগুলো হয়ে থাকে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে দেওয়া হয়ে থাকে সেই অ্যাওয়ার্ডস, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল যারা নতুন নিযুক্ত হয়েছে সেগুলো খুব ইম্পর্টেন্ট, এবং স্টেট গভর্নমেন্টের বিভিন্ন যোজনা যেগুলো হয়ে থাকে সেগুলো। তো এই ছিল মূলত আজকের আমার অ্যানালিসিস, হোপফুলি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবে, আর কমেন্টে জানাবে তোমার কেমন লাগলো। অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ঠিক আছে, আমি সেখানে নোট শেয়ার করে থাকি, বিভিন্ন ইনফরমেশন শেয়ার করে থাকি। ওকে, আর আমার এফোর্টটা কেমন লাগলো সেটা যেন অবভিয়াসলি জানিও, ঠিক আছে, থ্যাংক ইউ।